বিশ্ব নবী রহমতে আলম, গোটা মানব জাতির উস্তাদ, সর্বক্ষেত্রের উস্তাদ, সর্বক্ষেত্রের উস্তাদ। আমাকে হুজুর রাত্রে, শেষ রাত্রে উঠাইতেন কিভাবে? অজু বানাইয়া আইসা আবারও ডাকতেন, তাও উঠতাম না। একটু হাতে যে পানি থাকতো অজুর পানি, আমার চোখের উপরে মুখের উপরে চটকা মারতেন। হালকা হালকা ঠান্ডা পানির প্রভাবে আমি অনেক দিন উঠে যেতাম। আবার কোনো কোনো দিন যদি এভাবে আমি নাও উঠতাম, তাহলে হুজুর আঙ্গুলে পানি নিয়ে আমার দুই চোখের কেনিতে 2 ফোঁটা পানি ছেড়ে দিতেন। হালকা হালকা করে মৃদু মৃদু করে আমার মাথা মালিশ করতেন, আর ধীরে ধীরে ডাকতেন, ইয়া আইস কুমি বিইদনিল্লাহ, ও আয়েশা তুমি ওঠো, তুমি ওঠো, অজু বানাও, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতেছেন, আলা মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফাআরজুকা, আলা মুস্তাশফিন ফাওয়াফিয়া। কে আসো অভাবী আমার কাছে চাও, কে আসো গুনাহগার ক্ষমা চাও, কে আসো রুগী আমার কাছে শেফা চাও। ডাক্তাররা ওষুধ ছাড়া চিকিৎসা করতে পারে না, অপারেশন ছাড়া চিকিৎসা করতে পারে না। আমি শুধু কোন শব্দ বলবো তোমার অভাব চলে যাবে, আমি কোন শব্দ বলবো তুমি সুস্থ হয়ে যাবা, আমি তোমাকে রিজিকের ফয়সালা করব। ও আয়েশা, আল্লাহ ডাকতেছে, তুমি একটু ওঠো। এভাবে নবী আমাকে মিষ্টিভাবে ডেকে ডেকে উঠাইতেন। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা মানব জাতির মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, হুজুর আলাইহিস সালামের মধ্যে রয়েছে মানব জাতির উত্তম আদর্শ। ঘুম থেকে কিভাবে উঠাতে হবে মানুষকে, সে শিক্ষা আমার নবী দিয়েছেন। ঠিক ঠিক না? আমরা বাচ্চাদেরকে এভাবে ঘুম থেকে উঠাবো, উস্তাদরা এভাবে ঘুম থেকে উঠাবো। সরে চলে আসছি বেশ খানিক দূর। যে কথা বলতে চাইছি, সমস্ত মানুষের মধ্যে সর্বপ্রথম মানুষটা কে? আদম আলাইহিস সালাম। একটু বলেন কে? গভীর বিশ্বাস রাখেন, আমাদের আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। ওনার আব্বা মানাই, ওনাকে আল্লাহ তাআলা নিজ হাতে বড় মহব্বতের সাথে বানাইছে, গলার উপরটুক মহব্বতের সাথে বানাইছে, যার কারণে গলার উপরের টুকের সাথে যে কেমন আচরণ করতে হবে তার 2টা কথা আমি বললাম। এবার উনি ঘুমিয়ে আছেন জান্নাতের ভিতরে, জান্নাতের মধ্যে ঘুমিয়ে রয়েছে। ঘুমানোর আগে তো একা একা, কিছুক্ষণ একা একা, একা একা জীবিত মানুষটা ঘুরতেছে। ফেরেস্তারা ফেরেস্তাদের কায়দায়, হুররা হুরদের কায়দায়, তারপরে গেলমানরা গেলমানদের কায়দায়, প্রত্যেকে যার যার কায়দায় সেই ঘোরাফেরা করতেছে। ওনার সাথে তেমন কেউ কোনো সম্পর্ক করে না। মানুষের সাথে না মানুষের সম্পর্ক, কথা বলেন ঠিক না? মানুষ ছাড়া অন্য প্রাণীর সাথে আপনার যত ভালোবাসা হোক, তার সাথে কি কোনো সামাজিকতা চলে? কিছুই চলে না। একা একা ভালো লাগতেছে না। এই ভালো না লাগার ভিতর দিয়ে উনি ঘুমাই গেছে। দুপুরবেলা ঘুমাই গেছে। ঘুমের পরে আসরের আগে ঘুম থেকে উঠছে, টাইম হিসেবে, জান্নাতের টাইম হিসেবে আসরের আগে ঘুমের থেকে উঠে দেখে বাম পাশে একটা মানুষ বসা, বাম পাশে একটা মানুষ বসা। মানুষটাকে আল্লাহ তাআলা এমন রূপসী বানাইছে, মানুষটা মহিলা, এই মহিলাটাকে আল্লাহ এমন রূপসী বানাইছে। আদম আলাইহিস সালাম উঠেই দেখে ফার্স্ট নজরে তার প্রতি মহব্বত তৈরি হয়ে গেছে, তার দিকে নজর চলে গেছে। বিশেষ বিশেষ কিছু অঙ্গের দিকে খাস নজর চলে যাচ্ছে, সেদিকে আকৃষ্ট হয়ে যাচ্ছে। আর মনের থেকে কেমন যেন টান আসছে যে তার সাথে একটু সাক্ষাৎ করি, তার গায়ে একটু হাত দেই, তার হাতটা একটু ধরি, এমন একটা আকর্ষণ তৈরি হয়ে উনি সেদিকে অগ্রসর হচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠায় দিয়েছে, জিবরাইল তুমি যে আদমকে বলো ওইটা তোমার ব্যবহার সামগ্রী, ওইটা তোমার বড় মহব্বতের, ওইটা তোমার চিরসঙ্গিনী, তবে তার সাথে তোমার শারীরিক দৈহিক সম্পর্ক করতে হলে তার একটা হক আছে, এই হকটা আদায় করতে হবে। বলেন জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছে। জিবরাইল যে আদম আলাইহিস সালামকে বলছেন এইটা তোমার ব্যবহারের জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, তবে তার হক আছে, ওই হকটা আদায় না করা পর্যন্ত তার গায়ে হাত দেবা না। কয় তার কি হক? কয় তার ইজ্জতের একটা হক আছে, তার শরীরের একটা হক আছে, সেই হকটা আদায় করবা। কয় হক কি? কয় যে এই হক আদায় করতে হবে তোমাকে 10 বার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলাহুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলাহুমা খারাজাল ইনসানু মিন আদামি, যেই নবীটাকে না বানাইলে, যেই নবীকে বানানোর সিদ্ধান্ত আল্লাহ না নিলে তুমি আদমকে আল্লাহ বানাইতো না, তুমি আদমকে আল্লাহ তাআলা বানাইতেন না। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামে তুমি 10 বার দুরূদ শরীফ পড়লে এই মহিলার দেনমোহরের হক আদায় হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 বার দুরূদ শরীফ পড়লেন, হযরত হাওয়া আলাইহিস সালামের দেনমোহরে, জান্নাতের মধ্যে তো টাকা পয়সার লেনদেনের দরকার নেই, 10 বার দেনমোহর দুরূদ শরীফ পড়ছেন আর দেনমোহর আদায় হয়ে গেছে। এরপরে তার সাথে তো স্বাভাবিক হয়ে গেলেন। এই মহিলাটাকে বানাইলেন কার থেকে? আদম আলাইহিস সালাম। হাওয়া আলাইহিস সালামের বাপও না, হাওয়া আলাইহিস সালামের মাও নাই। বানাইছেন কোন জায়গা? কুরআন শরীফে আছে মিন জিলাহিল আইসার, বাম পাশের হাড্ডি থেকে। আপনার বাম পাজোড়ে হাড় আছে না? কিসসা বহুত শুনেছেন, এসে গেছে, একটু বলে যাচ্ছি। আপনার 2 পাশের হাড় আছে, দেখবেন রিক্সার ছটার মতো আছে না এরকম?
জীবনে তো গুনিয়ে দেওয়ার সুযোগ পাইনি, মোটা যারা তারা তো হাতেই নাগল পায় না, আমার মতো শূন্য মানুষ আমি টের পাই, হাত দিলে চটাগুলো হাতে বাঁধে। তো ডাইন পাশের চাইতে বাম পাশে একখান চটা কম আছে, ওই একখান চটা খুলে নিয়ে হাওয়া আলাইহিস সালামকে বানাইছে। আল্লাহু আকবার। ওই চটাখানো জেন্দা না, ওই চটাখানো মরা। চটাখান কি আদম আলাইহিস সালামরে বানাইছে আগুন পানি মাটি বাতাস দিয়ে, চারটে পদার্থে মরা, মরা থেকে আদম আলাইহিস সালামকে বানাইছে। আর সেই মরার ভিতরের একটা হাড়ও মরা, সেই মরা হাড়ের থেকে আদম আলাইহিস হাওয়া আলাইহিস সালামকে বানাইছে এবং বাম পাশের থেকে নিয়ে বানাইছে। শরীরের অঙ্গ থেকে বানানোর কারণে আমার অঙ্গের প্রতি যেমন আমার একটা মহব্বত আর ভালোবাসা আছে, আর একজনের অঙ্গের প্রতি এই ভালোবাসাটা আমার হয় না। আপনার হাত কেটে গেলে আমার কিচ্ছু আসে যায় না, আমার শরীরে একটু চামড়া খুলে গেলে আমার খুব কষ্ট হয়। এই জন্য শরীরের অঙ্গ থেকে বানাইছে যাতে স্বামী স্ত্রী দুইজনের ভিতরে আঙ্গিক সম্পর্কের মতো মহব্বত আর ভালোবাসা পয়দা হয়। এরপরে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাত্তা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা। এখান থেকে শুরু হয়ে গেল প্রোডাকশন। কি পরিমাণ বানাইছেন আল্লাহ! সেই আদম থেকে নিয়ে পর্যন্ত কত মানুষ চলে গেছে, এর সংখ্যা কাহারও কোনো বিশ্বকোষে লেখা নাই কত মানুষ দুনিয়ার থেকে চলে গেছে। আবার এখনও 800 কোটি মানুষ দুনিয়ায় আছে, আবার কত কোটি মানুষ দুনিয়ায় আসবে তার ঠিক নাই। আমরা মনে মনে ভাবি যে দুনিয়া মনে আর বেশি দিন থাকতেছে না, অল্প দিন পরে কিয়ামতে ধ্বংস হয়ে যাবে, তাও দেরি আছে। একেবারে কোরআন শরীফ শুয়ে আমি 100 বার কসম খেয়ে বলতে পারি, এখানে যারা বসা আছেন ছোট থেকে ছোট, বুড়ো থেকে বুড়ো, আমরা এই কয়জন আসল যে কিয়ামত, এই কিয়ামত আমরা দেখব না ইনশাআল্লাহ, অবশ্যই দেখব না। আমাদের সামনে কিয়ামত হবে না, কারণ কিয়ামত হওয়ার আগে যে সমস্ত কিস্সা কাহিনী সব বাকি রয়ে গেছে। বড় বড় 10টা ঘটনা বাকি রয়ে গেছে। এই সব ঘটনা ঘটে যাওয়ার পরে পূর্ব আকাশ থেকে পশ্চিম আকাশ থেকে সূর্য উদয় হবে, মাঝ আকাশ পর্যন্ত আসবে, আবার ওই সূর্যটা পশ্চিম আকাশে অস্ত যাবে। বলা হয় সেই সূর্য ব্যাক করারও 120 বছর পরে কিয়ামত হবে। ওইটাও নির্দিষ্ট না, আনুমানিক 120 বছর পরে। আর এই জায়গা যারা বসা আছি 120 বছর আর সামনে বাঁচবো কোনো জানা আছে? কোনো গ্যারান্টি আছে? আরে আজকেই মরে যেতে পারি, কথা বলুন ঠিক ঠিক না? আর যারা ছোট থেকে ছোট 5-6 বছরে পোলা বানাইছে বসছে, অবশ্যই তার 120 বছরের জামানায় হায়াত পাবে না। কাজে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কিয়ামত আমরা দেখব না। ও দোস্ত, এই কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ হবে, সব মানুষের গোড়া একটা মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই মানুষটা কলেজে পড়ে না, ওই মানুষটা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, ওই মানুষটা কোনো মাদ্রাসায় পড়ে না, দুনিয়ার কোনো মাদ্রাসায় পড়ে না, ওই মানুষটা কোনো দুনিয়ার সাধারণ মানুষ না। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে গোটা মানব জাতির রূহকে এক জায়গা করে আদম আলাইহিস সালামকে বাছাই করে উনাকে নবুয়তি শিক্ষা দিয়া, আসমানি কিতাব শিক্ষা দিয়া, 104খানা আসমানি কিতাবের ইলম শিক্ষা দিয়া আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় পাঠিয়েছেন। বলি না সুবহানাল্লাহ। আমাদের আব্বাজির নাম আদম আলাইহিস সালাম। বলেন আব্বাজির নাম কি? আদম আলাইহিস সালাম। বান্দর আমাদের আব্বা না, ঠিক কি ঠিক না? বান্দর আমাদের আব্বা না। তো আমাদের আব্বা যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হইয়া সর্বশেষ মানুষটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, নবুয়তি সিরিয়ালে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে আর কোনো নবী আসবে? জোর হলো না? নগরকান্দার থেকে শুরু হইতে হবে, সালতার থেকে শুরু হইতে হবে। ইনশাল্লাহ এই এলাকায় কোনো কাদিয়ানি ফিতনা থাকতে পারবে না, পারবে না। সমন্বয়ের বাংলাদেশ চলতেছে, সমন্বয়ের বাংলাদেশ চলতেছে, সংশোধনের বাংলাদেশ চলতেছে, সংস্কারের বাংলাদেশ চলতেছে। বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা, তারা বিভিন্ন সেক্টরে সংস্করণ করতেছে। যেখানে যে ত্রুটি বিগতওয়ালারা করে রেখে গেছে, হ্যাঁ, যে বিগতওয়ালারা করে রেখে গেছে সংবিধানের ভুল, সবগুলোকে সংস্করণ করে সাইজ করতেছে। কাজেই এই মুহূর্তে সংখ্যাগরিষ্ঠ মুসলিম কান্ট্রি বাংলাদেশের লক্ষ কোটি জনতার পক্ষ থেকে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এবং উপদেষ্টা মণ্ডলীদের কাছে আমাদের মনে প্রাণের একটা প্রস্তাব, একটা দাবি, আপনারা সংস্করণ করবেন। বাংলাদেশে থাকবে বহুজাতিক মানুষের বাংলাদেশ। এর ভিতরে মুসলমান থাকবে, হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, বুদ্ধরা থাকবে, কাফেরও থাকবে, ইহুদি থাকবে, নাসারা থাকবে, সবাই থাকবে, সবাই থাকবে, কাদিয়ানিরাও থাকবে, সবাই থাকবে। তবে যার যার নিজ নিজ ব্যানারে পরিচয় দিয়ে থাকবে। কথা বলুন ঠিক ঠিক না? মুসলমান মুসলমানের ব্যানারে থাকবে, মুসলমানের ব্যানারে কোনো অমুসলমান থাকতে পারবে না। কাদিয়ানি গ্রুপ এরা নিজেদের পরিচয় দেয় হয় আহমাদি মুসলিম জামাত। আহমাদি মুসলিম জামাত আপনারা জানেন কি জানেন না জানি না, তাদের নবী দাবি করে তারা গোলাম আহমদ কাদিয়ানিকে। ও কি সত্য না মিথ্যা?
ও মোমেন না কাফের? আমার নবীর এগেনস্টে, আমার আল্লাহর এগেনস্টে যদি কেউ খুদাই দাবি করে সেও যেমন কাফের। আমার আল্লাহ, আমার নবীর এগেনস্টে আরেকজন যদি নবী দাবি করে সেও কাফের। আর তাকে যারা নবী মানবে তারাও কাফের। আর এই কাফের রে, এই কাদিয়ানিকে যারা কাফের বলতে লজ্জা পাবে, কাফের বলতে ভয় পাবে, কাফের স্বীকৃতি দিতে এলোমেলো করবে, তারাও কাফের। তাদেরকে কাফের বলার স্লোগানের সময় যারা মুখ বন্ধ করে রাখবে তাদেরও ইমানের মধ্যে ত্রুটি আছে। বিগত সরকার, বিএনপি সরকারের কাছেও দাবি জানাইতাম আমরা, আমলিগ সরকারের কাছেও দাবি জানাইছি, কাদিয়ানীদেরকে বাংলাদেশে বসবাস করবে না তা না, তাদের থাকতে নিষেধ করি না, তারা থাকবে, তবে তাদের কাফের ব্যানারের অধীনে থাকবে, তারা মুসলিম জামাতের অধীনে থাকতে পারবে। যেহেতু সংস্কারের যুগ চলতেছে, মিডিয়ার মাধ্যমে পাঠায় দেব সংস্কার, যারা আছেন উপদেষ্টা মণ্ডলী, এখানে আপনারা সংস্করণ করবেন। বাংলাদেশে কোনো কাদিয়ানি মুসলমানের নামে থাকতে পারবে না, তারা কাফের নামে থাকবে, তাদেরকে কাফের ঘোষণা দিতে হবে। কথা বলুন ঠিক ঠিক না? আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী নিজেই বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, আর কোনো নবীর দরকারও হবে না। ঠিক কি ঠিক না? আমার নবী এসেছিলেন এই মাসে, আমার নবী চলে গেছেন এই মাসে। আসছিলেন নবী 63 বছর আগে, চলে গেছেন 63 বছর আগে। একটু ঠান্ডা মাথায় বুঝে নিতে হবে দুইটা কথা। এ কথার পরে আমি আলোচনার দিকে চলে যাব। দুইটা কথা বুঝে নিতে হবে, যেহেতু মাসের পর তাকা যায়। আর তো আপনাদের এলাকায় 12ই রবিউল আউয়ালের আগে আমি ফিল্ড পাচ্ছি না, কাজেই আজকে বলবো, কেউ বেখেয়াল হবেন না। দুইটা কথা, একটা হলো, একটা লোক জন্ম নেছে যে টাইমে 63 বছর আগে জন্ম নেছে, তার জন্মের দিনটা বড় আনন্দের ছিল। বিশেষ করে যদি কোনো ফ্যামিলিতে শুধু কন্যা সন্তান হয়, 4-5টা মেয়ে হয়েছে, 4-5টা মেয়ে হওয়ার পরে তাও তা আবার কালা কালা মেয়ে হয়েছে, বাপে পরপরে গুটি খানিক মাইয়ে দেখিয়ে মনটা খুব খারাপ, স্ত্রীর সাথে কথাই কয় না। হঠাৎ করে শেষবার অতর্কিতভাবে আল্লাহ তাআলা আবার একটা বাচ্চা দিয়ে ফেলাইছে। এই বাচ্চাটা পুত্র সন্তান, এই বাচ্চাটা পুত্র সন্তান, চেহারাটা একেবারে উজ্জ্বল, চাঁদের মতো ফুটফুটে। এই 6টা মাইয়ে যে আগে কালা হয়েছে, তাদের পর যে অসন্তুষ্ট ছিল সব মুছে যাবে, সব ধুয়ে যাবে একটা নেককার এরকম সুদর্শন পুত্র সন্তান দেখে। ঠিক না? কত খুশি, সে খুশি, তার বউ খুশি, পুরো তার বোনগুলো, তা কী বলা হয়, সে বাচ্চাটার বোনরা খুশি, বাড়ির সবাই খুশি। এই তার জন্মদিনে একটা মহা আনন্দ হয়েছে। তারপরের থেকে নিয়ে প্রত্যেক বছর তার জন্মদিন উপলক্ষে একটা কেক কাটাকাটিও বাঙালিরা করে থাকে। এটা যদিও কুপ্রথা, একটা আনন্দ করে থাকে। এভাবে চলছে তার জীবন ভরে। হঠাৎ করে লোকটা মারা গেছে, যুবকটা, যখন তার বয়স হয়েছে 26, 27, 28, টলমলে যুবক, দেখতে তো সেরকম নায়ক। গ্যাঞ্জাম ফাসাদ, গন্ডগোল ফাসাদের ভিতরে যুবকটা মারা গেছে। বলেন তো, তার এই 28 বছর পর্যন্ত তার মা বাপ যে পরিমাণ আনন্দ পেয়েছিল, স্বাদ পেয়েছিল, উপভোগ করছে আনন্দ, তার এই 27-28 বছরের সমস্ত আনন্দ আজকে ছেলেটা ওই যৌবনকালে, ভরা যৌবনে ছেলেটা মারা গেলে তার সারা জীবনের সমস্ত আনন্দকে শেষ করে দিছে না? বাকি জীবনে ওই আব্বা মা আর যতদিন বেঁচে থাকবে, ওই ছেলেটার জন্মদিন উপলক্ষে কি আর কেক কাটবে, নাকি মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে? মৃত্যুদিন উপলক্ষে তার শোক পালন করবে, তার জন্মদিনের আনন্দ শেষ হয়ে গেছে। ঠিক কি ঠিক না? আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন ধরে নিলাম 12ই রবিউল আউয়াল। 63 বছর আগে তার জন্মের সময় সারাটা দুনিয়া আনন্দে আনন্দিত ছিল। কিন্তু 63 বছর পরে আইসা যখন সাহাবায়ে কিরামদেরকে এতিম করে রেখে নবী 12ই রবিউল আউয়াল চলে গেছে, দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, এখন কি নবীর জন্মদিনের আনন্দ অন্তরে থাকবে, নাকি মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে? মৃত্যুদিন উপলক্ষে শোক থাকবে। ঠিকই ঠিক না? 12ই রবিউল আউয়াল কাজেই সমস্ত মুসলমানদের আনন্দের দিন নয়, আনন্দের দিন চলে গেছে আগে, এটা আমাদের শোকের দিন। শোকের দিনটা আমরা শোক পালন করব। সেই শোকের পরিবর্তে ইহুদ নাসারারা কুচক্র করে আমাদের ভিতরে সেই দিনটাকে 12ই রবিউল আউয়াল এক শ্রেণী মানুষের মাধ্যমে নবীর জন্মদিবস উপলক্ষ তৈরি করে আমাদের শোককে অন্তর থেকে দূর করে দিয়ে সেটাকে আনন্দ উদযাপন করায়, ঈদে মিলাদুন্নবী হিসেবে আমাদেরকে দিয়ে উদযাপন করায়। এটা আমাদের নবীর সাথে বেয়াদবি ছাড়া আর কিছুই না। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে আসলে আমরা এই দিন দুরুদ পড়ব, বেশি নবীর সামনে দুরুদ ও সালাম পড়ব, আমরা সোয়াব রেসানি করব। ঠিক আছে না? ইনশাআল্লাহ ও দিনটা আমাদের আনন্দের দিন না, যুবকরা, ও দিনটা আমাদের শোকের দিন। তোমরা যারা যুব সমাজ আছো, যুব সমাজ বিভিন্ন প্রোগ্রাম করবা, এই দিনটা তোমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে শোক দিবস পালন করবা। এই দিনটা তোমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটানোর চেষ্টা করবা। এলাকার জনগণ
জনগণকে নিয়ে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এ মাসে চলে গিয়ে আমাদেরকে শোকাক্রান্ত করেছেন। সেই মাসে আমরা একটা ধর্মীয় আলোচনা নিয়ে বসছি। এখন বাংলাদেশে যে অবস্থা প্রেক্ষাপটটা সকলেই জানতেছেন। আমরা এক ধরনের আনন্দ উপলব্ধি করতেছি। সেটা হলো বিশেষ করে ওলামায়ে কেরামের দিক তাকান। আমরা দীর্ঘদিন পর্যন্ত শুধু এক সরকারকে আমি দোষ দেই না, কোনো দিন আমি একতরফা দোষ দেই না। সর্বকালে বিএনপির আমলও দেখেছি, এরশাদ সাহেবের আমলও দেখেছি, আওয়ামী লীগের আমলও দেখেছি। যে সরকার যখন তাকে উলামায়ে কেরাম বক্তারা মাঠে আইসে সেই সরকারের একটু তেল মেরিয়ে কথা বলা লাগে, সেই সরকারের তেল মেরিয়ে কথা বলা লাগে, সেই সরকারের আনুগত্য নিয়ে কথা বলা লাগে, তাদের পরামর্শ নিয়ে কথা বলা লাগে। আল্লাহর রহমতে বর্তমানে এই সময়টা আমাদের চলতেছে উন্মুক্ত পরিবেশ। আমরা কোরআন সুন্নাহকে সামনে নিয়ে মানুষের দোষ ত্রুটি কী আছে এগুলো আমরা আলোচনা সমালোচনা করার অধিকার রাখি। আমাদের বাধা দেওয়ার আর কেউ নাই। কথা বলেন ঠিক ঠিক না? উন্মুক্ত পরিবেশে আমি আপনাদের কাছে জানতে চাই, এই পরিবেশটা আমরা কেন তৈরি করছি? যুবকদের চেষ্টায় ছাত্রদের আন্দোলনে আমরা সকলে সহযোগিতা কইরা একটা পরিবেশ তৈরি করেছি। এই পরিবেশটার উদ্দেশ্যই হলো আমরা বাংলাদেশে বড় অশান্তির মধ্যে ছিলাম, এখন আমরা শান্তিকামী বাঙালি, শান্তিকামী জাতি, আমরা কিভাবে শান্তি পেতে পারি এই শান্তির স্লোগান তুলেছি। কথা বলুন ঠিক ঠিক না? অফিসে আমাদের শান্তি ছিল না, থানায় আমাদের শান্তি ছিল না, সেটেলমেন্টে আমাদের শান্তি ছিল না, এসিলেন্টে আমাদের শান্তি ছিল না, দলিল লেখারও জায়গা আমাদের শান্তি নাই, এলজিডির মধ্যে আমাদের শান্তি নাই, এমপির কাছে আমাদের শান্তি নাই, চেয়ারম্যানের কাছে আমাদের শান্তি নাই, উপজেলায় যায় আমাদের শান্তি নাই, যে জায়গা যায় সে জায়গায় অশান্তি। অথচ তারা আমাদেরকে মাঠে নামাইছে বিশাল শান্তির স্লোগান দিয়ে। প্রত্যেকটা নির্বাচন মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, উপজেলা বলেন, এমপি বলেন, সকলে একটা নির্বাচনের সময় স্লোগান দেয় না? স্লোগান আমরাই তো দেই, নেতারা সামনে থাকে, তাদের তেল মারার জন্য আমরা স্লোগান দেই, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। ঠিক না? আমি নাম কই না, কারণ কার নাম কব আবার কোন নামে মিশে যাবে, সে আবার কোন জায়গায় দাঁড়ায় রয়েছে, হুজুর আসো। আমার আবার অ্যাটাক করে নাকি তা আল্লাহ জানে। আর এমনি তো বাড়ি এলো গোপালগঞ্জ, মহাবিপদ নিয়ে ঘুরতেছি। এমন খালি নাম পরিচয় দিতে, গোপালগঞ্জ পরিচয় দিতে আপাতত ভয় লাগতেছে। তো দোস্ত, শান্তির স্লোগান যারা দেশে তাদের পিছনে আমরাই তো নাচছি। ঠিক না? অমুক ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। এইভাবে কয়েকটা নির্বাচন চলে গেছে, তাদেরকে আমরা শান্তির লোভে তাদের পিছনে ঘুরে ঘুরে স্লোগান দিছি। এখন দেখি আমরা স্লোগান দিয়ে আমরা যার যার কায়দায় সেই জায়গায় আছি, যাদের ভোট দিলে শান্তি পাবো তারাই অশান্তিতে, মহা অশান্তিতে। রমজান আসার আগেই তারা সব এতেকাফে বসে গেছে, বলি না? সেই সমস্ত বাঘা নেতাকে যদি বলতো ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, রমজান মাসে স্যার এবার তো রমজানে এতেকাফ করার লোক পাচ্ছি না, আপনি মন্ত্রী মহোদয় একটু এতেকাফে বসেন 10 দিন, আপনি উপজেলা চেয়ারম্যান একটু 10 দিনের জন্য এতেকাফে বসেন, আপনি ইউনিয়ন চেয়ারম্যান যদি 10 দিনের জন্য একটু এতেকাফে বসেন, এতেকাফের কেউরে পাচ্ছি না, এটা সুন্নাতে মুআক্কাদা কিফায়া, যদি ছুটে যায় তাহলে তো সবাই গুনাহগার হব। আপনি গণপ্রতিনিধি, জনপ্রতিনিধি, নেতা, এটা আপনার উপরে দায়িত্ব, আগে এতেকাফে বসেন। তাহলে এই কথা বলার সাথে সাথে ইমাম সাহেবের চাকরি থাকবে না। ইমাম সাহেব ননসেন্স, তোমার কোনো কমন সেন্স নেই, তুমি আমাকে বলো এতেকাফ করতে, আমি যদি 10 দিন মসজিদে এতেকাফে বসে থাকি তাহলে আমার উম্মতের কি উপায় হবে? আমি একটা ওয়ার্ড মেম্বার, এই রমজান মাসে তাদের ত্রাণ দিতে হবে, তাদের ভিজিএফ কার্ড দিতে হবে, আমি ইউনিয়ন চেয়ারম্যান, উম্মতের কত চিন্তা আমার মাথায়, আমি উপজেলার চেয়ারম্যান, গোটা উপজেলার দায়িত্ব আমার কাছে, আমি এমপি, আমার সিটের দায়িত্ব, আমি মন্ত্রী, মন্ত্রণালয়ের দায়িত্ব, আমারে তুমি এতেকাফে বসা দিতে চাও, এটা মোল্লা মুন্সিকে কাম, কিছু ওয়াকেজো, কিছু আথাল কুড়িয়ে বুড়ো, আতাল কুড়িয়ে বুঝো, বুড়ো গরু যেগুলো হাল চাষ করতে পারে তারা তো সক্রিয় গরু, আর কিছু গরু থাকে বেশ বয়স হয়ে গেছে, ওগুলো আতালে বান্ধা থাকে, কোনো কাম কাজ করে না, ওকে আতাল কুড়িয়ে। প্রায় বাড়ি বাড়ি 2-1টা বুড়ো মানুষ আতাল কুড়িয়েছে, এতেকাফ করবে তারা, তুমি আমি মন্ত্রীকে বলো কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মন্ত্রীরা, হে উপজেলা চেয়ারম্যানরা, এমপি মহোদয়, যদি রমজানে 10টা দিন এতেকাফ করতি, বছরে একটা চিল্লে যদি আল্লাহর রাস্তায় দিতি, তাহলে রমজান আসার আগেই ওয়াসমা তোদেরকে ওই জেলখানার এতেকাফে বসাই দিতাম না। কথা বলেন ঠিক না? তোমাদেরকে ভোট দিয়েছে জনগণ, তোমাদের পিছনে নাচছে জনগণ শান্তির লোভে, আজকে তোমরাই অশান্তিতে। এবং কত বড় অশান্তি, আমি মাঝে মাঝে বলে থাকি, 8টা জান্নাতের ভিতরে শ্রেষ্ঠ জান্নাত ফেরদাউস। শ্রেষ্ঠ জান্নাত কি? ফেরদাউস। 7টা দোজকের মধ্যে শ্রেষ্ঠ দোজক ওয়াইল। শ্রেষ্ঠ দোজক কি? সবচাইতে কঠিন দোজকের নাম ওয়াইল। এই ওয়াইল শ্রেষ্ঠ দোজক আর ফেরদাউস শ্রেষ্ঠ জান্নাত, এই দুইটাতে যাবে কারা?
এই ওয়াইল দোজক আর ফেরদাউস জান্নাতের বাসিন্দা কারা হবে? কয় শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত জান্নাতুল ফেরদাউসে যাবে, অন্য কোন নবীর উম্মত ফেরদাউস জান্নাতে যাবে না। আর উম্মতে মুহাম্মাদি ওয়াইল দোজকে যাবে, অন্য কোন নবীর উম্মত ওয়াইল দোজকে যাবে না। কারণ যারা শান্তিরও সবচাইতে শ্রেষ্ঠ শান্তির দাবিদার অধিকারী হবে, যাদের নামে বরাদ্দ আছে শ্রেষ্ঠ জান্নাত শ্রেষ্ঠ শান্তি, সেই জাতি যাবে শ্রেষ্ঠ জাহান্নামে। সাধারণ কয়েদি যারা আছেন আপনারা এলাকায় একটু কিলি মারামারি ঘুষোঘুষি করে টেরে একটু কেসে পড়ে জেলখানা যান, আপনাকে জেলখানা হলো বাড়ির দ্বারে ফরিদপুর। আপনারা সুখ শান্তি এই সমস্ত সালতা নগরকান্দার বাজার দিয়ে, আর আপনাদের জেলখানা ফরিদপুরের জেলখানা। আর যারা সোনারগাঁও হোটেল আর সিরাটন আর বিদেশে বড় বড় দামি হোটেলে আরাম করে আসে, বিদেশি হুর গেলমান নিয়ে, আল্লাহ তাদের জন্য জাহান্নাম জেলখানা রাখছে, সেই রকম সবচাইতে কঠিন সেলের ভিতরে তাদেরকে রাখা হয়। কথা বলেন ঠিক ঠিক না? শান্তি সব শেষ হয়ে গেছে তাদের। এই জন্য আমরা আর মানুষের পিছনে শান্তির স্লোগান দিতে রাজি না। মুখ দিয়ে বলেন শান্তির স্লোগান মানুষের পিছনে দিতে রাজি না। যাদের পিছনে শান্তির স্লোগান দিছি তারা নিজেরাই অশান্তিতে এবং গোটা বাংলাদেশকে অশান্তির আগুনের ভিতরে ফেলাই দিয়ে গেছে। ঠিক কি ঠিক না? যে দল বলেন না কেন, এ দল ও দল সে দল, এ পিঠ ও পিঠ সব পিঠ, কোন চাষিবা কোন সালুন খার জম। আমাকে ওই দেশে ওই পাশের বাংলায় কয় কোন চাষিবা জম কোন সালুন খার জম। সব চাষিরে চিনি, সালুন খারজম সব চাষি। কাজেই আর আমরা অশান্তির দিকে পা বাড়বো না। আমার আল্লাহ যেখানে শান্তির কথা বলেছে শান্তি সেখানেই আছে। ঠিক কি ঠিক না? শান্তির পরিচয় কার হাতে? শান্তি দিতে পারে কে? আল্লাহ পাক শান্তি দিতে পারে। মানুষের শান্তি দিতে পারে কোটি কোটি টাকার মালিক। দেখেন কত বড় বেইজ্জতি অপমানি। দাড়ি কটা বুড়োকালে চাইছিয়া সাধারণ একটা 150 টাকা দামের লুঙ্গি ভরিয়া একখান বাড়াইতে নৌকোয় কোনাকুনি কোন জায়গা যেন যাচ্ছিল। এর চেয়ে বড় আর বেইজ্জতি অশান্তি হতে পারে বলেন? তার টাকায় এখনো পর্যন্ত 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, তার ইন্ডাস্ট্রি কলকারখানা সব চলতেছে, 80,000 কর্মচারীতে তার টাকা দিয়ে বেতন নিচ্ছে, অথচ সে একটা সিগারেট খাটটা পাচ্ছে না। তাহলে টাকার মধ্যে শান্তি আছে? ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি আছে? তার ইন্ডাস্ট্রিতে তৈরি হওয়া ঔষধ আমরা কিনে খাচ্ছি, অথচ সে একটা বড়ি পাচ্ছে না। কতক্ষণ? তাহলে ইন্ডাস্ট্রিজের মধ্যে শান্তি নাই। যুবক আমার দিক টাকা নড়াচড়া করিস না, ভালো রে বুঝে নে। বুড়োগুলো বুড়ো হয়ে গেছে, অত কইছি না আথাল কুড়ি, ও কাজে লাগে না। তোমরা যুব সমাজ তৈরি হও, তোমাদের আন্দোলনে বাংলাদেশকে আমরা আলাদা একটা সম্ভাবনা সামনে দেখতেছি। কাজেই যুবক অ্যালার্ট থাকবা, প্রত্যেকটা কথা তোমরা নেওয়ার চেষ্টা করবা। জীবনও কোনোদিন স্লোগান দেবা না। মানব রচিত আদর্শের ভিতরে, মানব রচিত মতবাদের ভিতরে কখনো আসল আদর্শ হতে পারে না, শান্তি থাকতে পারে না। শান্তি যদি পাইতে হয় তাহলে 2টা মার্কায় ভোট। আমার সেই পুরনো আবার নতুন করে আমি শুরু করছি, শান্তি যদি পাইতে চাও 2টা মার্কায় ভোট দাও। মার্কা কয়টা? জোর হলো না? নৌকা ধানের শীষ, হ্যাঁ, লাঙ্গল দাড়িপালা, ওর কোনো মার্কার দাম নাই, সব মার্কা বাদ, আম্মা বাদ। ঠিক ঠিক না? শান্তি যদি পাইতে চাও কোরআন মার্কায় ভোট দাও। স্লোগান দিতে পারবেন? শান্তি যদি পাইতে চাও, আরো জোরে যুবকরা গলা ফাটাও, শান্তি যদি পাইতে চাও 2 নম্বর মার্কা হাদিস। শান্তি যদি পাইতে চাও, শান্তি যদি পাইতে চাও, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, নারায়ে তাকবীর, এছাড়া বিকল্প কোথাও শান্তি নাই। ঠিক কি ঠিক না? প্রমাণ করে দেখাই দিতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখেন। 20 বছর পর্যন্ত আফগানিস্তানরা যুদ্ধ করছে রাশিয়ার সাথে। রাশিয়ালারা মৌলবীকে কাছে, তালেবানকে কাছে মাইটার খাইয়ে গটি কম্বল গুছাই চলে গেছে। এদের যুদ্ধের কিচ্ছা বললে আপনি হাঁ করে রাতের পর রাত শুনবেন। যখন রাশিয়ার সাথে যুদ্ধ হয় সে সময় রেগুলার আমাদের কাছে নিউজ আসতো, বাঙালি অনেক মুজাহিদ সেখানে যুদ্ধ করতেন, আমাদের সাথীরা অনেকে যুদ্ধ করছেন, তাদের কাছ থেকে রেগুলার আমরা খবর পাইতাম একজন মুজাহিদ অনলি ধরা পড়ছে। 1000 রুশ সেনা একটা ক্যাম্পে, সব অস্ত্র রাশিয়া আমেরিকা সারা পৃথিবীতে পরাশক্তির সৃষ্টি এরা। তো রাশিয়ার দামি দামি ট্যাঙ্ক, 60টে ট্যাঙ্ক লাইন ধরা একটা ক্যাম্পের অধীনে, কামানও আছে, অন্যান্য সব অস্ত্র আছে। এর ভিতরে একজন মুজাহিদ দল বিচ্ছিন্ন হইয়া এই 1000 রুশদের কাছে ধরা পড়ে গেছে। ধরা পড়লে এরা তো খুশিতে বাগবাগ।
এর থেকে তথ্য নেবে, ইচ্ছা মতো মারবে। দেখেন না, ইঁদুরে বিড়ালে ইঁদুর পাইলে দৈরেই কিন্তু মাইরে সিঁড়ি বুড়িয়ে খায় না, বেশ কিছুক্ষণ বলি খেলে। দেখছেন না, ছাড়িয়ে দিয়ে ফুস করে একটু তামাশা করে, আবার উপর দিক ফিয়ে মারে, এরম ধরে বসে এই বলি খেলে, তামাশা করে। বিড়ালে যেমন ইঁদুর নিয়ে বলি খেলে, এই একটা মুজাহিদ পাইয়া রুশরা বলি খেলতেছে। এরপরে তাকে গুলি করার আগে বলছে, এই তোরা মৌলবীরা গল্প দিস, তোরা নাকি চুন ছুটাই দিয়ে টুপলা বানায় এরকম ফিকে মারিস, তাতে বলে ট্যাঙ্ক বাস্ট হয়ে যায়। ফাও কথা, ফাও কোন জায়গা? এই ট্যাঙ্কের উপর দিয়ে বোমা মারলেও ট্যাঙ্ক বাস্ট হয় না, আর তোমরা চুন ছুটাই দিয়ে টুপলা বান দিয়ে ফিকে মারলে ট্যাঙ্ক বাস্ট হয়। যদি এরকম কিছু দেখাতে পারিস তাহলে তোরে ছেড়ে দেবো, আর যদি না পারিস তাহলে তো যা করার তা করতেছি, আরও করবো, শেষ পর্যন্ত করব। তো উনি মুজাহিদ আল্লাহর বুজুর্গ, উনি বললেন তা ঠিক আছে, আমার এক বদনা অজুর পানি দাও। এক বদনা পানি দেছে, অজু বানাইছে, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ চাইছে, নামাজ পড়ছে, সিজদায় যাইয়া বলছে, আল্লাহ ইন কুতিল তুমি আতামাররা ফালা ফামা উবালি, আমার যদি 100 বার হত্যা করা হয়, আবার 100 বার তুমি জীবিত করে দাও, আবার 100 বার তারা মারে, আমার কিচ্ছু আসে যায় না, আমি একেবারে অন্তর থেকে মেনে নেব। ও রব্বুল আলামিন, তোমার কোরআনকে, তোমার ইসলামকে এই কাফের মুশরিকদের সামনে আজকে একটু বলন্দ করে দেখায় দিবা, তোমার কুদরত একটু দেখায় দিবা। আমারে যতবার মানুষ, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো আক্ষেপ নাই, তোমার কুদরত একবার একটু দেখায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সিজদায় পড়ে কান্নাকাটি কইয়া এরপরে উঠিয়া এক মুঠ বালু নেছে। 1 মুঠ বালু নিয়ে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের রাত্রে নিশ্ছিদ্র পাহারা কাফেররা একজনের হাতের সাথে একজনের হাত ধরে ধরে দাঁড়িয়ে আছে। এই নিশ্ছিদ্র বেড়াজালের ভিতর থেকে নবী বেরোয় যাওয়ার সময় যে আয়াতটা পড়েছিলেন, ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, এই আয়াত পড়ে হুজুর 1 মুঠ বালুতে ফুক মেরে এরকম ফিকে মারছে। যত কাফের বাড়ির পাশে দাঁড়ানো ছিল সমস্ত কাফের 2 চোখের ভিতরে 2 করে বালু ঢুকে গেছে। ওরা যার যার হাত ছাড়িয়ে দিয়ে এই বালু নিয়ে চোখ ডলাডলি করতেছে, তার ভাগ্যে নবী বেরোয় চলে আসছে। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াত ওই মুজাহিদ পইড়া বালুর মধ্যে ফু দিয়ে 60টে ট্যাঙ্ক যে লাইনে দাঁড় করা ছিল ওই দিক ফিকে মারছে। প্রত্যেকটা ট্যাঙ্ক যেন নিচে দিয়ে বোমা মারলে যেমন উড়ে যায়, ওইভাবে টাস টাস করে বাস্ট হয়ে সমস্ত ট্যাঙ্কগুলো উড়ে চলে গেছে। মারছে কে? আল্লাহ কয় মা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। আরে আমার বান্দা পাগল, মারছিস তোর হাত দিয়ে, তোর হাতে কোনো ক্ষমতা নাই। তোর হাতের মধ্যে আমি আল্লাহ তাআলা আমার আসমানি বুলডোজার ক্ষমতা আমি ঢুকাই দিয়েছি, আমার আসমানি অ্যাটমিক শক্তি ঢুকাই দিয়েছি। আমি আমার অ্যাটমিক শক্তি দিয়ে তোর এই ট্যাঙ্কগুলোকে উড়িয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে 60টে ট্যাঙ্ক উড়িয়ে চলে গেছে। পিছনের দিক ফিরে দেখে এই রুশ সেনায় 1000, ওরা তো বেশিরভাগই ল্যাংটা বা আদা ল্যাংটা থাকে, ও প্যান্ট পরারও সময় পায়নি, ওর সাথে আর কথাবার্তা না বলে পিছন দিয়ে দৌড়ে সারিয়ে ওরে আল্লাহ 1 মুঠ মারছে, 60টে ট্যাঙ্ক উড়িয়ে গেছে। ফিরে মুঠ যদি আমাদের মারিয়ে দেয় তাহলে আমরাও সাথে সাথে শেষ হয়ে যাব। ক্যাম্প ফেলাই তুই সারিয়ে পকেটে ছিল আফগানি পতাকা, ওদের রাইফেলের মাথায় সেই পতাকা উড়াই দিয়ে সেইটুকে সে জয় করে এনেছে, দখল করে তার হাতে সেটুক স্বাধীন হয়ে গেছে। বললেন না সুবহানাল্লাহ। 20 বছর এমন করে বহু ঘটনা আমার জানা আছে। এই ঘটনা ঘটাইয়া রাশিয়ানদেরকে তাড় করে দিয়েছে। এরপরে 39 দেশ মিলে ন্যাটো বাহিনী, 40টা, তার ভিতরে পশ্চিমা সব, আমাদের মুসলিমদের ভিতরে তুরস্ক আছে নেটোর ভিতরে। এই মধ্যপ্রাচ্যের ভিতরে শক্তিশালী, নিজ হাতে অস্ত্র তৈরি করতে পারে যারা, তার ভিতরে অন্যতম হলো তুরস্ক। এই তুরস্ক সেই নেটোর সাথে আছে, আমেরিকা আছে, ফ্রান্স আছে, ইটালি আছে, অস্ট্রেলিয়া আছে, এভাবে সব আছে। এই সব পরাশক্তিগুলো মিলে 40টা দেশ মিলে ন্যাটো, এই ন্যাটো বাহিনীর সাথে আফগানি মুল্লারা স্রেফ ক্লাসিনকোভ, চায়না পাকিস্তানি ক্লাসিনকোভ রাইফেল, এটুক রাইফেল, ওই দিয়ে গুলি করিয়া তাদের বিমান, তাদের হেলিকপ্টার, তাদের ট্যাঙ্ক, তাদের সমস্ত অস্ত্রকে একেবারে ধুলাই উড়াই দিয়া তাদেরকে ওইভাবে বিদায় দেশে গলায় জুতোর মালা দিয়া এই মোল্লারা, এখন মোল্লাদের হাতে মাত্র 2 বছর, মাত্র 2টা জিনিস তাদের হাতে, 2টা মার্কায় তারা ভোট দেশে। 1 নম্বরে কোরআন মার্কা, 2 নম্বরে হাদিস মার্কা। মেয়েরা বেপর্দা করবে না, পুরুষরা বেনামাজি থাকবে না, অফিসে নামাজ হতে হবে, কলেজে নামাজ হতে হবে, হাই স্কুলে নামাজ হতে হবে, কোনো মুসলমান বেনামাজি থাকবে না, বেপর্দায় কোনো পার্কে বসে বসে তসবি টিপি করতে পারবে না, সুদ চলবে না, ঘুষ চলবে না, আকাম চলবে না, সব কিছু বন্ধ করে দিয়েছে। মাত্র 2 বছরে আল্লাহ তাআলা তাদের কি বরকত দেখাইছেন। আমেরিকান ডলারের চাইতে আফগানি মুদ্রার দাম বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার পরাণ ভরে নাই, আল্লাহর বর্ষা নাকি জানি না, বলেন।
জোরে বলেন, কর্নেওয়ালা কে? এই বাগানে ডালিম গাছ, এই 2 বছরের আগে বাগানে ডালিম গাছ ছিল, সেই ডালিম গাছই রয়ে গেছে। আনারের গাছ তো আর কথায় কথায় লাগানো যায় না। সেই আফগানিদের ক্ষেতের ভিতরে 2 বছর আগে আজ দীর্ঘদিন পর্যন্ত যে বাগান ছিল, ওই বাগানের ডালিমের সাইজ ছিল 4টে ডালিমে 1 কেজি হইতো, 4টে ডালিমে 1 কেজি হতো।